এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বেলুনগুলো এখানে দিয়ে দেবো? হ্যাঁ, ভালো লাগবে এখানে। আর হ্যাপি বার্থডে এইখানটায় হ্যাপি বার্থডে থাকবে। আর পরে থাকলো কেকটা কোথায়? এই তো এখানে কেক রাখবো। দাদু, ও দাদু, দাদু। মেজদা, কি ব্যাপার? তুই বিট্টুকে নিয়ে স্কুলে যাচ্ছিস? মেজ বৌদি কি হলো? রিতা নেই, ওর মামির শরীর খারাপ, ওখানে গেছে। ও দাদু, দাদুকে ডাকিস না। এই টাকাটা ধর, বিট্টু স্কুল ফিস 2 মাসেরটা একসাথে আছে, দাদুই পাঠালো। কপাল, একেই বলে কপাল। এতদিন আমি 2 হাতে টাকা রোজগার করতাম, আর আজকে আমার ছেলের স্কুলে মাইনে দেওয়ার জন্য দাদুর কাছে আমাকে হাত পাততে হচ্ছে। মির্জা, এভাবে বলছিস কেন? তুই তো একবার আমায় বলতে পারতিস। আচ্ছা তুই বল, বিট্টু কি আমাদের পণ নাকি? থাক, যে ভাবে যে বোঝে তাকে বলতে হয় না রে। এই যে আর্যর জন্মদিন তুই পালন করবি ভাবছিস, আর্য কি তোকে বলে দিয়েছে? বলার পর তুই এই আয়োজনটা করছিস? অবশ্য আর্য এখন বাড়িতে সব থেকে বেশি টাকা দেয়, ওর জন্মদিন ধুমধাম করে হবে, সেটাই তো স্বাভাবিক। তুই এইভাবে কেন বলছিস মির্জা? না না, তোর থেকে এটা আশা করা যায় না। দেখ, আর্য তো আমাদের সবচেয়ে ছোট ভাই, আদরের ভাই। আর আর্যর জন্মদিনটা বরাবর আমরা সবাই মিলে একসাথে ধুমধাম করে পালন করে এসেছি, তাই জন্যই ওর জন্মদিনটা পালন করা হচ্ছে। তুই কি সেসব ভুলে গেছিস? শোন চন্দ্র, তখনকার কথা আলাদা ছিল, আর এখনকার কথা আলাদা। এখন এসব আধিক্যতা করার সময় নয়। এখন জমিতে লোক লাগিয়ে জমিটাকে ফসলযোগ্য করে তোলার সময়। হ্যাঁ, কিন্তু কি বলতো মেজদা, মানে জমি ঠিকঠাক করতে তো এখন অনেকগুলো টাকা লাগবে। যদি সম্ভব হতো তাহলে দাদু নিশ্চয়ই টাকাগুলো দিতেন, কিন্তু থাক, আর কতদিন দাদুর ঘরে বন্দুক রাখবি বলতো? আর আমি তোর থেকে টাকা নিতামও না। ছোট ভাইয়ের পায়ে তেল দিচ্ছিস, দিয়ে যা। আমরা মরি বাঁচি, জমিটা পড়ে থাক, তাতে কারো কিছু যায় আসে না। আমার কিছু বলার নেই মেজদা, কিচ্ছু বলার নেই। কি বলতো, এখন আমার সমস্ত কথাই তোর খারাপ লাগে। তুই আমায় বল, এই কটা বেলুন কিনতে ক পয়সা লাগে তুই বল। ও, তুই এখন আমাকে টাকার হিসেব দিবি? দে 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 দে, সেটাও না হয় শুনি। মির্জা, থাক না এসব কথা। আর টাকার কথা আসছে কেন, কোত্থেকে আসছে? তুই এটা তো মানবি, আমরা যখন হন্যে হয়ে এদিক ওদিক টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করছিলাম, তখন কিন্তু আর্যই ওর অফিস থেকে টাকাটা জোগাড় করে এনে দিয়েছে। আর ওর টাকাতেই কিন্তু আমাদের এই পরিবারের ভাতের জোগাড়টা হচ্ছে, এটাই সত্যি কথা। আর এই যে বিট্টু স্কুল ফিজের টাকা, সেটাও কিন্তু আর্যর দেওয়া টাকা থেকেই দাদু পাঠিয়েছে, সেটাও মনে রাখিস। ও বাবা, স্কুলে নিয়ে চলো, দেরি হয়ে যাচ্ছে তো। ও বাবা, বাবা, ছোটকা কাল আমার জন্য একটা নতুন পেন্সিল বক্স এনে দিয়েছে কলকাতা থেকে, তাতে আবার আলোও জ্বলে। স্কুলে না গেলে বন্ধুদেরকে দেখাবো কিভাবে? চলো না, চলো না বাবা। বাহ 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 বাহ, তাহলে তোর কোনো কথাই নেই। আমি ওর পা ধুয়ে জল খাই? আমি তো বাড়ির মধ্যে চাকর হয়ে রয়েছি। চল চল স্কুলে, চল চল বলছি। তুমি যে স্ট্রেচিংটা করছো সেটাই করবে তুমি। আমি এখন যেটা করব তুমি আমায় ফলো করবে। চলো, রেডি, স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 9। আরে হ্যালো চ্যাম্প, ওয়েলকাম ব্যাক। আই মাস্ট সে, ইচ্ছে তোমার এই ব্যাপারটা অনেকের কাছে খুব ইন্সপায়ারিং। সত্যি যদি ইন্সপায়ারিং হতে পারতাম খুব খুশি হতাম স্যার। স্যার,
এগুলো যে বক্সিং করতে চায় নিডি কাউকে দিয়ে দেবেন। দিয়ে দেবো মানে? হ্যাঁ স্যার, এই ব্যাগে গ্লাভস, গার্ড সবকিছুই আছে। অনেকেই তো এগুলোর অভাবে এগোতে পারে না, কারো না কারোর কাছে লেগেই যাবে। আর স্যার সরি, সেদিন আপনাকে ফোন করে খুব বিরক্ত করলাম। দ্যাট মিন্স তুমি বক্সিং ছেড়ে দিচ্ছ? স্যার আকাশ থেকে পড়বেন না প্লিজ, আসলে এটাই তো এখন ট্রেন্ড। অলিদি এটা দাও না। এই শুনছো, আমাকে একটু হেল্প করো না। হ্যাঁ করছি, দাঁড়া। এটা আটকে দাও। হ্যাঁ এটা আটকে দাও না। ও এই দেখো যা, আরেকটা করছি, এই। আরে বাবা, এ তো একেবারে এলাহি কাণ্ড। তা আজকে আমার শতবর্ষ উদযাপন হচ্ছে নাকি? শতবর্ষ কেন হতে যাবে? রজত জয়ন্তী হলো না এখন অবধি। কততম বার্থডে সেটা ইম্পর্টেন্ট নয়, আজকে যে তোর বার্থডে সেটা ইম্পর্টেন্ট, বুঝেছিস? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। তাই তো তোমার হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। তা বলছি, এত সবার আয়োজন কে করলো? আমরা করেছি। আর ইচ্ছে? বাবা, বউয়ের হাতে ছোঁয়া নেই বলে একেবারে পাত্তা দিচ্ছ না, তাই না? আরে বাবা, ইচ্ছের হয়তো অন্য কোনো প্ল্যান আছে, তার জন্যই হয়তো আমাদের হাতে হাত মেলায়নি। আরে বাবা, সারপ্রাইজ দেবে। তুই কিরকম দিলি ইচ্ছের বার্থডেতে সারপ্রাইজ? ও দেবে, নিশ্চয়ই সারপ্রাইজ দেবে তোকে। তোরা জানিস না রে, সারপ্রাইজ আমি অনেক আগেই হয়ে গেছি। আলাদা কিছু ভাবলে কাল রাতে অন্তত ইচ্ছে ওরকম ভাবে ঝামেলা করতো না। আরে বাবা, কি সারপ্রাইজ দেবে সেই নিয়ে মাথা না ফুটে এখন সাবধানে যাও, আর কাজ থেকে তাড়াতাড়ি ফিরে এসো আজকে। না না আর্য, বলছি ইচ্ছে তোমার জন্য পায়েস বানিয়ে রেখে গেছে, বলে গেছে তুমি যেন বেরোনোর আগে খেয়ে বেরিও। তোমায় এখন দেবো? ইচ্ছে পায়েস করে দিয়ে গেছে মানে? ও কোথায়? ও নিজে এসে দিলেই তো পারতো। মা, ও তো অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। ওর বোধহয় কোনো ম্যাচ আছে, দেখলাম তো এই বক্সিং এর জিনিসপত্র নিয়ে বেরোতে। আর্য, তুমি এখন খাবে তো? এনে দিই পায়েসটা? না থাক, আমি পরে না হয়ে এসে খাবো। আচ্ছা বলছি, হিয়া ম্যাডামকে কি তোমরা ফোন করেছো? মানে ওনাকে কিন্তু ইনভাইট করাটা জরুরি, উনি কিন্তু আমাদের পরিবারেরই একজন এখন। হ্যাঁ